হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ব্লগস। আমি জামিল হোসেন শুরু আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন আমার আরেকটা চ্যানেল ডলারের দিন মজুরে। সো আজকে আমাদের টপিকটা একটু ডিফারেন্ট। সো মেনলি আজকে আমাদের ভিডিওটা হচ্ছে ক্যাপশনে অবশ্যই টাইটেলে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের ভিডিওটা হচ্ছে অ্যাডোবি কেন আপনি পেইড চালাবেন, অ্যাডোবির সকল সফটওয়্যার আপনি কেন পেইড চালাবেন। আপনি একজন ডিজাইনার, সো আপনি কেন অ্যাডোবি ইলাস্ট্রেটর চালাবেন, অ্যাডোবি ফটোশপ চালাবেন। আপনি একজন ভিডিও এডিটর, সো আপনি কেন আফটার ইফেক্টস অর হচ্ছে প্রিমিয়ার প্রো চালাবেন পেইড। দেন আপনি একজন মোশন গ্রাফিক্স হইলে, তারপরে ক্যারেক্টার ডিজাইন চালাবেন, সাউন্ড ডিজাইনার হইলে বা মিউজিশিয়ান হইলে আপনি কেন অডিশন চালাবেন, পেইড কেন চালাবেন। এটা হচ্ছে আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে এটাই যে আপনি কেন পেইড চালাবেন। সো প্রথমে বলে নিচ্ছি যে পেইড চালানোর ভিতরে কিন্তু এক ধরনের একটা ফিল আছে, এক ধরনের একটা মজা আছে। আপনি যদি পেইড চালান দেন আপনি এই মজাটা বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি কখনোই বুঝতে পারবেন না যে পেইডের আসল মজাটা কি। সো পেইড আপনি কেন চালাবেন সেটাই আমাদের টপিকটা মেইনলি। সো পেইড চালাইতে হইলে আপনাকে হচ্ছে অবশ্যই আগে একটু মানে ফ্রি হ্যান্ড থাকতে হবে যে আমি হচ্ছে অ্যাডোবির প্রত্যেকটা ফাংশন বুঝি, আমি অ্যাডোবি কাজ করতেছি, বেসিক নলেজটা আছে আমার অ্যাডোবি নিয়ে। সো আপনি তখন পেইডে শিফট করতে পারেন। আমি বলতেছি না আপনি পেইডে হচ্ছে একদম বিগিনার থেকে শিফট করবেন, তা না। আপনি ডে ওয়াইজ এক্সপিরিয়েন্স ওয়াইজ আপনি হচ্ছে পেইডে শিফট করবেন। সো পেইডে শিফট করতে হলে আপনাকে প্রথমেই হচ্ছে বেসিক নলেজটা জানতে হবে যে অ্যাডোবি কেন হচ্ছে পেইডটা রিলিজ করছে, কেন পেইডে কি কি ফিচার আছে, ফিচারগুলা কি মানে ক্র্যাকের থেকে কি আলাদা, বা ক্র্যাক থেকে অন্য কোনো ওয়েতে হচ্ছে এই ফিচারগুলো দেওয়া আছে, এরকমটা এই ব্যাপারে নলেজ থাকতে হবে। আপনি গুগল করতে পারেন, অ্যাডোবি সাইটে যাইতে পারেন, এক্সেট্রা ডিফারেন্ট আর্টিকেল পড়তে পারেন, সাপোর্ট নক দিতে পারেন, সাপোর্টে মেসেজ করতে পারেন। সো আপনার বিভিন্ন ওয়েতে আপনি এই ব্যাপারটা জানতে পারেন, এটা নিয়ে আপনাকে কোনো বাধা নাই আপনার এখানে। সো এভাবে আপনি অ্যাডোবির বেসিক নলেজটাকে জানবেন, দেন হচ্ছে আপনি আসেন আপনার আস্তে আস্তে হচ্ছে ডিফারেন্ট ফিচারে। তারপরে আমি অ্যাডোবি পেইড কেন চালাবো, আমার ক্র্যাকে সুবিধা ভালো না পেইডে সুবিধা ভালো। ওকে, অনেকের প্রশ্ন এটা আর কি। সো আমরা যারা বাংলাদেশে থাকি আমরা অনেকেই চিন্তা করি যে ক্র্যাক চালাবো, আমরা 5 লাখ টাকার একটা কম্পিউটার সেট আপ কিনতে পারি বা এডিটিংয়ের জন্য 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারি, কিন্তু আমরা সফটওয়্যারের বেলায় এসে হচ্ছে আমরা এটাকে ক্র্যাক ইউজ করি। সো আপনি বলতেই পারেন আমি তো ক্র্যাক ইউজ করতেছি বা ক্র্যাক ইউজ করে আমার কোনো সমস্যা হইতেছে না। সো আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই, বাট আপনি যেদিন সমস্যা হবে সেদিন অবশ্য আর সমাধান খুঁজে পাবেন না। কারণ থাকে না, বেআইনি তো বেআইনিই হয়। আপনাকে আইনের আওতায় আসতে হবে, মানে লর আওতায় আসতে হবে, দেন আপনি হচ্ছে সকল ধরনের সুবিধা পাবেন। আপনি জেনারেল থিংসেই চিন্তা করেন যে আমি হচ্ছে একটা বেআইনি কাজ করতেছি, আপনি কিন্তু আইনি সুবিধা পাবেন না সেখানে। সো অ্যাডোবির ক্ষেত্রেও সেম, আপনি যখন একটা বেআইনি কাজ করতেছেন তখন আপনি এখানে কোনো আইনি সুবিধা পাবেন না। আইনি সুবিধা পাইতে হলে অবশ্যই আইনি পর্যায়ে আসতে হবে, আইনি কাগজপত্রে আসতে হবে। আপনি হচ্ছে যখন আইনি পর্যায়ে যাবেন তখন অটোমেটিক্যালি সাপোর্ট, আপনি একটা ফাইল ক্র্যাক হইলো, ঠিক আছে, আপনার ক্লাউডেও ওটা নাই। সো আপনি কি করতে পারবেন, শেষ, আপনার ফাইলটা খুঁজে পাবেন, আপনার প্রজেক্ট ফাইল লস হবে, তারপর আপনার ডেটা লস হবে, আপনার ডিফারেন্ট ইস্যু হবে আপনার এখানে। সো আপনাকে এখানে অবশ্যই মাথা রাখতে হবে যে আপনি যদি বড় কোনো প্রজেক্টে কাজ করতে, যেমন আমি হচ্ছে একটা অ্যানিমেশন ক্রিয়েট করি, এখানে আমার অনেকগুলো প্রজেক্ট ফাইল হয়, অনেকগুলো এলিমেন্টস হয়, অনেকগুলো ইকুইপমেন্টস হয়, অনেকগুলো ক্যারেক্টার হয়, অনেকগুলো সাউন্ড হয়, অনেকগুলো ট্রানজেকশন হয়, অনেকগুলা মানে ওয়ে তৈরি হয়ে যায়। সো আমার এখানে যদি একটা ফাইল ক্র্যাক হয় তখন আমার ফুল প্রজেক্টটাই ড্যামেজ। সো এই কাজটা করা যাবে না কখনোই। সো আপনাকে হচ্ছে আপনি ক্লাউডে ব্যাকআপ রাখতে পারবেন, অ্যাডোবির ক্লাউডে, দেন ওইটা আপনার ডিফারেন্ট ওয়েতে ব্যাকআপ হয়ে যাবে। দেন আপনি যদি চান যে আপনার ফাইলটা ড্যামেজ হচ্ছে, কোনো সমস্যা নেই, ক্লাউড থেকে সেটাকে ইনপুট দিয়ে আপনি কাজগুলো রেগুলার করতে পারবেন। সো এটাই হচ্ছে মেইন মজা, ঠিক আছে, মানে আপনি কেন পেইড চালাবেন, ঠিক আছে। সো এটা আমি শুধু অ্যাডোবির বেলায় বলতেছি, আপনি সব কিছুর বেলায়, অন্য সফটওয়্যারে যান, উইন্ডোজে যান, গুগল ড্রাইভে যান, ঠিক আছে। আমরা বাঙালিরা কী করি, যখন গুগল ড্রাইভে স্পেস কিনি তখন হচ্ছে স্পেস কিনি না, আমরা 15 জিবি ওভার হয়ে গেলে আরেকটা ইমেল করি। আমরা ঠিকই হচ্ছে মানে 200 টাকা দিয়ে একটা সিম কিনে হচ্ছে ওটাকে আরেকটা স্টোরেজ করতে পারবো, আরেকটা ইমেল ক্রিয়েট করতে পারবো। যেমন আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে এই কাজটা করে বেশি। সে কি করে, একটা সিম কিনে 50 টাকা 60 টাকা 100 টাকা দিয়ে, দেন হচ্ছে সিম কিনে ড্রাইভ বানায়, একটা ইমেল দিয়ে একটা নাম্বার দিয়ে 2-3টে ইমেল ক্রিয়েট করা যায়,
বিভিন্ন ওয়েতে, তো হচ্ছে সেগুলো করে। কেন ভাই? আমরা কি মাসে 150 টাকা দিয়ে একটা ড্রাইভের স্পেস কিনতে পারি না 200 জিবি বা 2 টেরাবাইটস একটু প্রাইস বেশি, 5 টেরাবাইটস একটু প্রাইস বেশি, বা এন্টারপ্রাইজ হলে আরও প্রাইস বেশি। আমরা এটাতে পরে যাবো না, অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সো এটাই মেইন, ঠিক আছে? আপনি হচ্ছে এখানে প্রাইসটা দেখতেছেন, আপনি এখানে প্রাইসটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনি দেখতেছেন আপনার সুবিধা কতটুকু। সে অ্যাডোবির বেলাও ব্যাপারটা সেম। আপনি হচ্ছে একটা রং ওয়েতে এই সফটওয়্যারগুলোকে মিস ইউজ করতেছেন আমার মতে। সো আপনাকে অবশ্যই এটার প্রপার ইউজ করতে হলে অবশ্যই পেইড চালাইতে হবে। আপনি অ্যাডোবির ওয়েবসাইটে গেলে ডিফারেন্ট প্যাকেজে পেইড, মানে আপনি দেখতে পাবেন স্টুডেন্টদের জন্য, এন্টারপ্রাইজের জন্য, বিজনেসম্যানদের জন্য $52, $40, $34, ইভেন $19। স্কুল কলেজের জন্য আলাদা প্যাকেজ, এন্টারপ্রাইজ আপনি অনেকগুলো পিসি চালালে আলাদা প্যাকেজে পাবেন। সো আপনাকে অবশ্যই পেইড চালাইতে হবে আমি মনে করি, কারণ পেইড ছাড়া আপনি মানে ইন ফিউচার অনেক ধোঁকার সম্মুখীন হয়ে যাবেন। আপনার ফাইল ক্র্যাক হবে, আপনি খুঁজে পাবেন না, আপনার প্রজেক্ট ফাইল নষ্ট হবে, আপনার প্রজেক্ট ফাইলে ভাইরাস ইনপুট হয়ে আপনার মানে স্টোরেজ যেই ফাইলটা থাকে আমাদের ম্যাকে হচ্ছে, ম্যাকের যে ম্যাক স্টোরেজ থাকে, গুগল উইন্ডোজ সি ড্রাইভ থাকে, এগুলো ফুল হইতে থাকবে। আপনি ডিফারেন্ট কাইন্ড অফ ইস্যু আপনি ফেস করতে থাকবেন। তো অবশ্যই আমি বলবো যে মাসে কয়টা টাকাও যদি এক্সট্রাও যায়, আপনি এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, আপনি বিজনেস করতেছেন, আপনি ইনভেস্টমেন্ট করতেছেন। তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখা উচিত, ঠিক আছে? আমি 100 জিবির একটা প্যাকেজে আছি, কারণ আমার অনেক স্পেস এই ড্রাইভে, ড্রপ বক্সে, তারপর ওয়ান ড্রাইভে বিভিন্ন জায়গায় ইস্যু করা আছে। সো আমি আর অ্যাডোবিতে নেই, আমি জাস্ট প্রজেক্ট ফাইলগুলো রাখার জন্য 100 জিবির একটা পেইড ভার্সন চালাই। আমি স্ক্রিনে দেখাচ্ছি এই যে হচ্ছে এটা। তো আমি অবশ্যই পেইড চালাই, আমার একটা মজা পেয়ে গেছি, তো এই জন্যে আমি মেনলি পেইড চালাই। তার উপরে ম্যাক চালাই, ম্যাকে হচ্ছে পেইড মেনলি চালাইতে হয়। ক্র্যাক করা যায়, বাট আমি ক্র্যাক চালাই না। সো আপনি এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, আপনি ওই থিঙ্কিংয়ে কাজটা করবেন যে আমি বিজনেস করতেছি না, আমার একটা ইনভেস্টমেন্ট, আমি পার মান্থ $20, $30, $50 দিতেছি, আমি ওইখান থেকে হচ্ছে $100, 200, 500 এই টাইপের ডলার ইনকাম করবো। আমার $100 যদি আমি ইনকাম করি, সেখানে আমার $50 ইনভেস্টমেন্টে চলে যাবে, সমস্যা নেই। পরের মাসে $200 ইনকাম করবো, আমার $50 কিন্তু থেকে যাবে। আমি পরের মাসে 300, 400 এভাবে করে 1000 ইনকাম করবেন, কিন্তু আপনার এখানে কিন্তু $50 ঠিকই থেকে যাচ্ছে। সো কিপ ইন মাইন্ড, এটা আপনাকে অবশ্যই মাথা রাখা উচিত আমি মনে করি। সো এই ভিডিওটা এইখানেই। আর আমি মেনলি সপ্তাহে 3টা ভিডিও আপলোড দেবো, 2 দিন গ্যাপে। সো চেষ্টা করবো নেক্সটে অ্যাডোবির কোনো প্রোডাক্টের অডিশন বা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস নিয়ে আসার ট্রাই করার। সো সাথে থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওগুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সো সাথেই থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।